চট্টগ্রামের কোথায় কোথায় গণেশ পুজো হয়, সেই সাথে কত সুন্দর সুন্দর ঠাকুর বানানো হয়েছে, সেটাই থাকছে আজকের ব্লগে। সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে আপনার নিজেদের এলাকার কিংবা পাড়ার পুজো থাকলে অবশ্যই জানিয়ে যাবেন আপনার পুজোটি আছে কিনা এখানে। আমি আর প্রীতম দুপুরের পরপরই বের হয়ে গিয়েছিলাম এবং সোজা চলে গিয়েছি আগ্রাবাদ গোসাইলডাঙ্গা কল্পতরুর পুজোটা দেখতে। তাদের থিম এবং সাজসজ্জা এত সুন্দর হয়, সত্যি কথা বলতে মন ছুঁয়ে যায়। শুধুমাত্র গণেশ ঠাকুর নয়, তাদের সাজসজ্জাও কিন্তু নজর কেড়েছে। এত আদুরে লেগেছিল আমার কাছে এই সবগুলো। আগ্রাবাদের দিকে ৩ থেকে ৪টা পুজো দেখা শেষে আমরা চলে এসেছিলাম পিকে সেন সাততলায়। পুজোর আগের দিন আমি পোস্ট করেছিলাম কোথায় কোথায় পুজো হয়, আপনারা অনেকেই কিন্তু জায়গাগুলো মেনশন করেছেন এবং আপনাদের মেনশন করা জায়গাগুলো অনুসারেই আমি পুজো দেখতে গিয়েছি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কার কার পরিচিত এবং এটা কি নামে পরিচিত দেখি বলে। ওই সাইডে আরো কয়েকটা পুজো দেখা হয়েছে, তবে সবগুলো নাম আসলে আমার মনে নেই। এই ঠাকুরটাও খুব আদুরে লেগেছে আমার কাছে। তারপর আমরা চলে গিয়েছিলাম অভয়মিত্র ঘাটের দিকে। ওই জায়গায় একটা সুন্দর ঠাকুর বানানো হয়েছে এবং তাদের থিমটা এত সুন্দর ছিল। আমার কাছে এই পুজোটা অনেক বেশি ইউনিক লেগেছে। কে কে দেখতে গিয়েছিলেন এই পুজোটা এবং কার কার পাড়ার পুজো, তারাও কিন্তু জানাবেন। তাদের থিম সজ্জাটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। তারপর আমরা চলে এসেছিলাম দক্ষিণ নালাপাড়ার এই পুজোটা দেখতে। গণেশ ঠাকুরকে দেখে এত মিষ্টি লাগছিল আর অন্য কোথাও যেতেই ইচ্ছে করছিল না, বারবার তাকিয়ে থাকার ইচ্ছে ছিল। সেই সাথে দেখতে পাচ্ছেন এটাই সেই ভাইরাল জায়গা যেখানে দুর্গাপুজোয় প্রতিটা মানুষ ছবি তুলেছে এবং প্রতিটা মানুষ এটা স্টোরি কিংবা প্রোফাইল পিকচার দিয়েছিল। মেনশন দিন তাদেরকে যারা ওই জায়গায় ছবি তুলেছিল। তারপর আমি চলে এসেছিলাম আফমের গলি টেরি বাজার, যেটা আমার পাড়ার পুজো। ওই পুজোটা অনেক বেশি সুন্দর ছিল, বিশাল একটা ঠাকুর বানানো হয়েছিল। আপনারা অনেকেই হয়তো আমার লাইভটাও দেখে ফেলেছেন এর মধ্যে। আমরা যখন টেরি বাজার আফমের গলি পুজো দেখছিলাম তখন ছোট ছোট বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এইখানেও কিন্তু একটা ভাইরাল ছবি দেখতে পাচ্ছেন যেখানে পুজোয় সবাই একটা দুটো করে ছবি তুলেছিল। তারপর চলে গিয়েছিলাম আরেকটা পুজো দেখতে, যেটা হলো বৃন্দাবন আখেরার পুজোটা, যেটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। তাদের থিমও খুব সুন্দর। এই পুজো শেষ করে আমরা চলে গিয়েছিলাম রাজাপুর লেনে এবং এইখানে দেখতে পাচ্ছেন গণেশের প্রিয় জিনিস লাড্ডু সাজানো হয়েছে। কে কতটা পুজো দেখেছেন এবং কোথায় কোথায় গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন।